এসএসসি 2026 ইংলিশ ফার্স্ট পেপারের টপ 10 শিওর সাজেশন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমরা ইংলিশ ফার্স্ট পেপারের 100 নম্বরের টপ 10 সাজেশন নিয়ে আলোচনা করব। আমরা লেট করব না, সরাসরি ক্লাসে প্রবেশ করব। অফকোর্স তোমরা জানো তোমাদের প্রথমেই সিন প্যাসেজ থাকবে। যেই সিন প্যাসেজ থেকে 3টা কোশ্চেন করা হবে, কোশ্চেন 1, 2 and 3। কোশ্চেন 1 হচ্ছে এমসিকিউ, যেটা তোমার 7টা এমসিকিউ থাকবে, প্রত্যেকটার জন্য 1 নাম্বার করে 7 নাম্বার। 2 নাম্বার কোশ্চেন হচ্ছে শর্ট কোশ্চেন থাকবে, যেটা তোমাকে অল্প কথায় অ্যান্সার করতে হবে। এখানে 5টা কোশ্চেন থাকবে 2 নাম্বার করে, 10 মার্কস, খুব ইম্পর্টেন্ট। এরপর 3 নাম্বার কোশ্চেনে গ্যাপ ফিলিং থাকবে উইদাউট ক্লোজ, যেখানে তোমার 5টা গ্যাপ থাকবে, 5টার জন্য 5 নাম্বার, অফকোর্স সিন প্যাসেজ বেস করে। সো এই সিন প্যাসেজের জন্য আমরা 10টা সিন প্যাসেজ সাজেস্ট করব। আশা করি এগুলা থেকে আসবে ইনশাল্লাহ। তোমরা এই 10টা অবশ্যই পড়ে যাবা, যদি টাইম থাকে। এর বাইরে তোমরা যে বোর্ড কোশ্চেনগুলো আছে সেগুলো ফলো করবা, তবে এগুলো অবশ্যই দেখে যাবা। 10টা কোশ্চেন হচ্ছে, আমরা প্রথমে যেটা দেখবো সেটা হচ্ছে হিউম্যানস ক্যান নিদার চেঞ্জ। এই প্যাসেজটা খুবই ইম্পর্টেন্ট। 2026 সালে তোমার বাংলাদেশের যত স্কুলে এসএসসি টেস্ট পরীক্ষা হয়েছে, মেজরিটি স্কুলের ক্ষেত্রে টেস্ট পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে দেখা গেছে। তো আমরা এটা টপ 10 এর 1 নাম্বার রাখবো। 2 নাম্বার হচ্ছে জহির রায়হান, খুব ইম্পর্টেন্ট। এটাও তোমার এই প্যাসেজের পরে দ্বিতীয় ইম্পর্টেন্ট। 3 নাম্বার হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা অফকোর্স এখানে এগুলা কিন্তু তোমার এর আগেও অনেকগুলো বোর্ডে আসছে। 4 নাম্বার মেহেরজান, লিভস ইন আসলাম, মেহেরজানের যে গল্পটা। 5 নাম্বার হচ্ছে আর্ট শুট। 6 নাম্বার ট্রেডিশনাল চাইল্ডহুড পাস টাইমস, এটাও ইম্পর্টেন্ট এই কোশ্চেন প্যাসেজটাও। 7 নাম্বার দি রিপাবলিক। 8 নাম্বার গ্রাফিতি, এখনকার কনটেক্সটের জন্য এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর হচ্ছে 9 নাম্বার বাংলাদেশ ইজ নাও। 10 নাম্বার ইয়োগা, অর্থাৎ আমাদের শরীর চর্চার ব্যাপারে যোগব্যায়াম নিয়ে যেই প্যাসেজটা আছে। তাহলে এই টপ 10 প্যাসেজগুলো অবশ্যই দেখে যাবা। প্লাস যদি তোমার হাতে টাইম থাকে, তোমাদের তো টাইম আছে অল্প, সো তুমি আদার্স যে প্রিভিয়াস কোশ্চেন গুলা বোর্ডে আসছে সেগুলো একটু দেখে যাবা, তবে এই 10টা অবশ্যই দেখে যাবা। এরপরে আমরা দেখবো আনসিন প্যাসেজ। অফকোর্স নো আনসিন প্যাসেজ থেকে 2টা কোশ্চেন হয়, এটা হচ্ছে কোশ্চেন নাম্বার 4 and 5। কোশ্চেন নাম্বার 4 ইনফরমেশন ট্রান্সফার, যেখানে 5টা গ্যাপ থাকবে, ওই যে প্যাসেজ থেকে দেখে দেখে ফিল ইন করতে হবে, 5 নাম্বার থাকবে। কোশ্চেন 5 সামারি করতে হবে তোমাকে একটা প্যাসেজ থেকে। এই যে আনসিন প্যাসেজটা থেকে সামারি করতে হবে, অর্থাৎ মূল ভাবটা লিখতে হবে অল্প কথায়। সো এখানে আমরা এই আনসিন প্যাসেজের জন্য 10টা টপ 10 তোমার প্যাসেজ সাজেস্ট করব। তবে আনসিন প্যাসেজ দেখা যায় বেশিরভাগ সময় একটু আনপ্রেডিক্টেবল, মানে হচ্ছে নতুন আসতে দেখা যায়। তাও তুমি অবশ্যই এগুলো দেখে যাবা, যেগুলো রিপিট হইতে দেখা গেছে আমি এগুলো দিছি, তুমি অবশ্যই দেখে যাবে এগুলা। যদি টাইম থাকে তোমার হাতে, প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখে যাবে এবং টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো একটু সলভ করবা। 10টার মধ্যে প্রথমে যেটা রাখবো সেটা হচ্ছে জন মিল্টন। এই যে এসএসসি 2026-এর আগে, তোমাদের পরীক্ষার আগে যে টেস্ট পরীক্ষা হয়েছে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য স্কুলে, এই স্কুলগুলোর টেস্ট পরীক্ষায় সব থেকে বেশি আসতে দেখা গেছে জন মিল্টনের এই প্যাসেজটা অ্যাজ আনসিন প্যাসেজ। 2 নম্বরে রাখবো সেটা হচ্ছে দ্য গ্রেট ম্যান ওয়ার বর্ন। এটা হচ্ছে তোমার, আমি এখানে এই কোশ্চেনগুলো কিন্তু অনেকগুলো বোর্ডে আসছে, তবে আমি যেগুলো মেজর রিসেন্ট বোর্ডগুলো এখানে তোমাকে দিছি, যাতে তোমার চিনতে সহজ হয়, তুমি খুঁজে পেতে পারো সহজেই। এটা ঢাকা বোর্ড 25 আসছিল। এন্ড 3 নম্বরে রাখবো আবুল কাশেম ফজলুল হক, একে ফজলুল হক, অর্থাৎ শেরে বাংলা একে ফজলুল হক যেটাকে বলি আমরা। এটাকে আমরা টপ 10 এর 3 নম্বরে রাখছি। 4 নম্বর হচ্ছে আব্রাহাম লিঙ্কন, খুবই ইম্পর্টেন্ট। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, এটা একটা ইম্পর্টেন্ট প্যাসেজ, আমি এটাকে স্টার মার্ক করতেছি। স্টিফেন হকিং, খুব বেশিবার আসছে এটা এই যে এসএসসি টেস্ট পরীক্ষায় এই বছর। এরপর উইলিয়াম ওয়ারসুথ, এটাও ইম্পর্টেন্ট। সার্ক, এটা কিন্তু একটু বেশি ইম্পর্টেন্ট, কারণ কি জানো, যেহেতু এখন হচ্ছে আমরা তো জানি বাংলাদেশের এডুকেশনে তোমার পলিটিক্যাল একটা ইফেক্ট থাকে, দ্যাটস ওয়াই যে এই সার্ক এটা আমাদের এখন পলিটিক্যাল ইস্যুর সাথে কেমনে জড়িত। এখন যেহেতু বিএনপি সরকারে আছে, ক্ষমতায় আছে, সো এই যে সার্ক এটার গঠনের প্রতিষ্ঠাতা করছিল, অ্যাকচুয়ালি মেইন যিনি কয়েকজন ফাউন্ডারের মধ্যে ছিলেন, একজন হচ্ছে তোমার জিয়াউর রহমান, তোমার বাংলাদেশের এক্স প্রেসিডেন্ট জিয়াউর রহমান। সো এটা এখনকার কনটেক্সটে যেহেতু সরকারি দল যেটা আছে সেটার ক্ষেত্রে আমরা দেখতে পাই এটা একটা প্রভাব থাকে, দ্যাটস ওয়াই আমরা এই সার্ক প্যাসেজটা একটু ভালো করে দেখবো। এটা কিন্তু প্রিভিয়াস কোশ্চেন আসছে অনেকগুলো বোর্ডে, দিনাজপুর বোর্ড 25 আসছিল কিন্তু এটা। 9 নম্বর আলবার্ট আইনস্টাইন, অনেক বেশি ইম্পর্টেন্ট, এগুলা অনেকবার আসছে কিন্তু প্রিভিয়াস কোশ্চেনে। এন্ড 10 নম্বর হচ্ছে নেপোলিয়ন বোনাপার্ট, আরেকটা ইম্পর্টেন্ট প্যাসেজ। তো এই 10টা প্যাসেজ তোমরা আনসিনের জন্য অবশ্যই পড়ে যাবা। প্লাস
যদি তোমার হাতে সময় থাকে তুমি আরো প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে এবং বাংলাদেশের স্বনামধন্য স্কুলের তুমি টেস্ট পরীক্ষার কোশ্চেনগুলো একটু সলভ করে যাবা। এরপর ম্যাচিং টেবল, এটাও একটা আনসিন, তোমরা জানো। বলে যায় এটা আনপ্রেডিক্টেবল, মেজরিটি টাইম আমরা দেখি এটা নতুন নতুন করে আসতে দেখা যায়, তারপরে কিছু কোশ্চেন রিপিট হয়, আসতে দেখা যায়। তো এগুলা কিন্তু এক প্রকার তুমি আবার এমন না যে এগুলা ছাড়া বাকিগুলা পড়বা না, নো, এগুলা অবশ্যই পড়বা, এর বাইরে আদার্স কোশ্চেন গুলা দেখে যাবা, কিন্তু এগুলা মাস্ট পড়বা। আমি 10টা দিচ্ছি এখানে। প্রথমটা হচ্ছে প্যাট্রিয়টিজম, দেশপ্রেম। এখনকার কনটেক্সটে দেশপ্রেমটা খুবই জরুরি একটা বিষয়, দ্যাটস ওয়াই এটা আসতে পারে। সো এটা দেখে নেবে তোমরা। এন্ড আরেকটা কথা, এখানে ঢাকা বোর্ডের হয়ে যারা দেখছো তারা কিন্তু যারা ঢাকা বোর্ডে যারা আছো তারা কিন্তু এই কোশ্চেনটা দেখবে না, বিকজ তোমরা এখানে যে কোশ্চেনগুলো তোমাদের ইমিডিয়েট আগের বছর আসছে এগুলো দেখবে না। হ্যাঁ, এটার তো বলার দরকার নেই, কারণ ইমিডিয়েট আগের বছরটা আসতে দেখা যায় না, খুব একটা আসতে দেখা যায় না ইমিডিয়েট আগের বছরটা। 2 নম্বরে যেটা দেখবো প্রাইস হাইক, আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট টপিক। প্রাইস হাইক, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেটা বর্তমান প্রেক্ষাপটের সাথে অনেক বেশি যাচ্ছে। সো এটাও দেখে নিবে ম্যাচিং টেবলে। 3 নম্বরে 21শে ফেব্রুয়ারি, অবশ্যই গুরুত্বপূর্ণ, পাংচুয়ালিটি অর্থাৎ সময়নিষ্ঠতা। 4 নম্বরে রাখলাম। 5 নম্বর হচ্ছে এনভায়রনমেন্ট পলিউশন। দেখো এখানে পরিবেশ দূষণ নিয়ে আসার সম্ভাবনা আছে। দ্বিতীয় কথা হচ্ছে এখানে পরিবেশ দূষণটা পড়ার পাশাপাশি তোমরা এয়ার পলিউশন, ওয়াটার পলিউশন, সয়েল পলিউশন, সাউন্ড পলিউশন এগুলো একটু দেখে রাখবা, তবে মেইনলি এনভায়রনমেন্ট পলিউশনটা দেখে রাখবা, যেটা তোমার ময়মনসিংহ বোর্ড 23 আসছিল। 6 নম্বর হচ্ছে দ্য প্রেজেন্ট ওয়ার্ল্ড ইজ বিকামিং, যেটা আমরা গ্লোবাল ওয়ার্মিং বা তোমার এই যে বৈশ্বিক উষ্ণায়নের যে প্যাসেজটা, এটা এটা ম্যাচিং, এটা একটু দেখে নিবা। এরপর আর 7 নম্বর হচ্ছে দ্য ফাংশন অফ এডুকেশন, শিক্ষার যে কাজ, শিক্ষা নিয়ে, এডুকেশন নিয়ে আসতে পারে। 8 নম্বর হচ্ছে দ্য রোল অফ ওমেন ইন নেশন বিল্ডিং, ওই যে পৃথিবীর যাহা সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী অর্ধেক তার নর, এই যে কাজী নজরুলের এই যে একটা তোমার তার একটা বাণী, এটার উপর ডিপেন্ড করে আমরা দেখি যে আমাদের বর্তমান পৃথিবীতে পুরুষের পাশাপাশি নারীদের অবদানটা অনেক বেশি জরুরি। সো এই যে নারীদের যে শিক্ষা নিয়ে আমরা দেখি অনেক সময় প্যারাগ্রাফ, কম্পোজিশন, ডায়ালগ, তোমার প্যাসেজ, অনেক কিছু আসতে দেখা যায়। সো ম্যাচিং এর ক্ষেত্রে এটা ইম্পর্টেন্ট, যেটা যেহেতু প্রিভিয়াস কোশ্চেন ছিল, এটা দেখে নিবা। 9 নম্বর হচ্ছে ম্যাডে, এই যে সামনে আসতেছে, যেহেতু এটা আপকামিং একটা ডে, আমার মনে হলো কেমন কেন জানি এটা আসতে পারে যে কোনটা বোর্ডে, সেটা দেখে নিবা মেডে। 10 নম্বর হচ্ছে ডেমোক্রেসি মিনস, অনেক বেশি ইম্পর্টেন্ট, একটু দেখে নিবা। এটা যে কোনো একটা তোমার অংশে চলে আসতে পারে। ডেমোক্রেসি হচ্ছে গণতন্ত্র। এই যে আমরা সোশ্যাল মিডিয়াতে ঢুকলে দেখি গণতন্ত্র, স্বৈরতন্ত্র, এগুলো বেশি বেশি দেখি, গণতান্ত্রিক দেশ, গণতন্ত্র অনেক বেশি শুনতে দেখি এটা। সো এটা ইম্পর্টেন্ট, তোমরা এটা নিয়ে একটু পড়ে নেবা। আমি আবার বলতেছি, এগুলা পড়ে বসে থাকলে হবে না, এগুলা অবশ্যই পড়বা, প্লাস আদার্স কোশ্চেন গুলো দেখে যাবা, কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবা। নেক্সট এবার হচ্ছে রিঅ্যারেঞ্জ নিয়ে আলোচনা করবো। রিঅ্যারেঞ্জ হচ্ছে তোমার তেমন একটা আমরা নতুন নতুন খুব কমই দেখি, প্রিভিয়াস কোশ্চেন একটু বেশি আসতে দেখা যায়। তোমরা এখানে এই স্ট্যাটিস্টিক্সটা দেখলে বুঝবা যে একটা কোশ্চেন বারবার আসতেছে, হ্যাঁ, হয়তো একটু এদিক ওদিক করে দেয় কিন্তু অলমোস্ট সেম হয়। সো রিঅ্যারেঞ্জের জন্য অবশ্যই আমি 10টা কোশ্চেন সাজেস্ট করব, যেগুলো অবশ্যই প্রিভিয়াস কোশ্চেন ছিল। আমি আবার বলছি এই 10টা কোশ্চেন অবশ্যই দেখে যাবা, প্লাস যদি সময় থাকে তুমি আদার্স কোশ্চেনগুলো দেখে যাবা। তাহলে এটা হচ্ছে তোমার কোশ্চেন নাম্বার 7-এ আসবে। এটা 8টা লাইন দেওয়া থাকবে এলোমেলো করে, সেগুলো তোমাকে রিঅ্যারেঞ্জ, পুনরায় কি করতে হবে, সাজাইতে হবে। অফকোর্স এটার জন্য অর্থটা বুঝতে হয়। সো এটার জন্য 8 মার্কস আছে, তোমরা জানো। প্রথমে আমি যেটা টপ 10 এর মধ্যে 1 নাম্বার যেটা রাখছি হচ্ছে ওয়ান্স শেখ সাদির গল্পটা। হ্যাঁ, অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা সিলেট বোর্ড 24-এর কোশ্চেন ছিল। তারপর হচ্ছে প্যানিসিলিন, অনেক অনেক ইম্পর্টেন্ট, কারণ 2024 সালের টেস্ট পরীক্ষায় স্বনামধন্য স্কুলে দেখা গেছে অনেক বেশি বার আসছে এই কোশ্চেনটা, প্যানিসিলিন, আলেকজান্ডার ফ্ল্যামিং এর যে প্যানিসিলিন আবিষ্কারের যে গল্পটা। 3 নম্বর রাখলাম নেপোলিয়ন, ফ্রান্সের একজন অনেক স্বনামধন্য ব্যক্তি, ওনাকে নিয়ে যেই আর তোমার কি আছে রিঅ্যারেঞ্জড আসছে, এটা হচ্ছে তোমার 24-এর বোর্ডে আসছে, আবার 20 বোর্ডে আসছিল। এরপর 4 নাম্বার রাখলাম ওয়ান্স আপন দ্য টাইম টু ফ্রেন্ডস ওয়ার পাসিং থ্রু আ ফরেস্ট, দুজন বন্ধু যে জঙ্গল দিয়ে যাচ্ছিল, হঠাৎ একটা ভালুক আছে, এই গল্পটা, এই এটাও পড়ে নিবা। তারপর হচ্ছে নেলসন ম্যান্ডেলা, এটা কিন্তু তোমার আনসিনথেসিসের জন্য ইম্পর্টেন্ট, তবে এখনকার কনটেক্সটে একটু কম ইম্পর্টেন্ট, আমি দিই নাই, কিন্তু এটা রিঅ্যারেঞ্জের জন্য সমানভাবে ইম্পর্টেন্ট এগুলোর মতোই। 6 নাম্বার হচ্ছে আকবর, তোমার অনেক বেশি ইম্পর্টেন্ট, এটা বাংলাদেশের ঐতিহাসিক একজন ব্যক্তি, বাংলা সাহিত্যের জন্য বলো, বাংলা ইতিহাসের জন্য বলো। 7 নাম্বার হচ্ছে ওয়ান্স ইয়াং তৈমুর, তোমরা অবশ্যই জানো তৈমুর যে
তৈমুর যে গল্পটা, উনি একজন বিখ্যাত ব্যক্তি ছিলেন। এটা ঢাকা বোর্ড 25 আসছে, কুমিল্লা বোর্ড 19 আসছে, চিটাগাং বোর্ড 17 আসছে, বারবার আসতেছিল। 8 নাম্বার হচ্ছে জীবনানন্দ দাশ, আমাদের একজন খুবই গুরুত্বপূর্ণ কবি। উনি ওনাকে নিয়ে রেঞ্জ আসতে পারে। 9 নাম্বার হচ্ছে ওয়ান্স আপন আ টাইম দেয়ার লিভড আ ইয়ং ম্যান নেম অ্যান্ড্রোক্লেস। হ্যাঁ, তোমরা অবশ্যই জানো গল্পটা, এটাও পড়ে নেবা। 10 নাম্বার ওয়ান্স আ ডগ ওয়াজ ইটিং আ বোনি পিস অফ মিট, ওই যে তোমার একটা কুকুরের যে গল্প, যে সে কি কি করতেছিল, একটা বনি পিস অফ মিট মানে হচ্ছে তোমার একটা মাংসল একটা কি খাচ্ছিল, কি বলে বনি পিস মানে হচ্ছে হাড্ডি সমৃদ্ধ একটা মাংস খাচ্ছিল, এটা এই গল্পটা। তাহলে এই 10টা অবশ্যই পড়ে যাবা, আর সময় থাকলে তুমি আদার্স প্রিভিয়াস কোশ্চেন গুলো একটু দেখে যাবা। এরপর হচ্ছে পোয়েমস। পোয়েমস মিনস এটা হচ্ছে একটা কবিতা দেওয়া থাকবে, অফকোর্স এটা তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে, যেখান থেকে তোমার যেটা 8 নম্বর কোশ্চেন হবে, এবং এই কবিতা থেকে, একটা কবিতা থেকে তোমার 8টা কোশ্চেন দেওয়া থাকবে, যেখান থেকে তোমার 5টা অ্যান্সার করতে হবে, বাকি 3টা তুমি ছেড়ে আসতে পারবা। মানে 8টা থেকে তোমার যেই 5টা ভালো লাগে ওই 5টা তুমি কি করবা, অ্যান্সার করবা। এটা প্রতিটা কোশ্চেন জন্য 2 মার্কস করে 10 মার্কস, খুবই ইম্পর্টেন্ট। মানে তুমি একটা কবিতা পড়ে এটার অনুধাবন করতে পারো কিনা, এটাকে তোমাকে টেস্ট করা হচ্ছে। এটার জন্য আমি 10টা নয়, আমি শুধু 7টা কোশ্চেন সাজেস্ট করলাম। দেখো, প্রথমটা হচ্ছে ও মি ও লাইফ ওয়ার্ল্ড উইচ ম্যানের, এইটা এই কবিতাটা, যেটা ইউনিট 1 এর লেসন 2 তে আছে, অবশ্যই পড়ে নিবা। এই 7টা অবশ্যই পড়ে নিবা। 2 নাম্বার হচ্ছে বুকস, লিনিয়র ফার্জিয়নের এই যে ইউনিট 11 এর লেসন 1টা। তারপর হচ্ছে 3 নাম্বার যেটা রাখলাম টু মাদার্স রিমেম্বার্ড, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ইউনিট 11 লেসন 2 এর এই কবিতাটা। 4 নাম্বার হচ্ছে দ্য সায়েন্স অফ ডি, চার্লস কিংসলে, ইউনিট 11 এর লেসন 3। 5 নাম্বার হচ্ছে টাইম ইউ ওল্ড জিপসি ম্যান, হ্যাঁ, এটা হচ্ছে ইউনিট 11 এর লেসন 4। 6 নাম্বার সেকেন্ড লাস্ট স্টপিং বাই ওয়ার্ডস অন স্নোই ইভিনিং, রবার্ট ফ্রস্টের 11 ইউনিট 11 এর লেসন 5 তাও। লাস্ট ওয়ান নাম্বার 7 সলিটিউড, এলা উইলকক্স, যেটা ইউনিট 13 এর লেসন 2 তে আছে। আমি আবার বলতেছি, এই 7টা কোশ্চেন অবশ্যই পড়ে যাবা, এবং এগুলার প্রিভিয়াস কোশ্চেন যেগুলো আছে সেগুলোও পড়ে যাবা। আর তোমার হাতে যদি সময় থাকে আদার্স প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখে যাবা। এন্ড কোশ্চেন নাম্বার 9 নম্বর কোশ্চেন যেটা আসবে হচ্ছে স্টোরিজ থেকে, অলমোস্ট পয়েমস এর মতো। একটা পয়েমস দেওয়া থাকবে, সেখান থেকে তোমাকে অ্যান্সার করতে হবে। এটাও একটা স্টোরি দেওয়া থাকবে, সেটা থেকে তোমাকে কি করতে হবে, 5টা কোশ্চেন অ্যান্সার করতে হবে আউট অফ 8টা থেকে, প্রত্যেকটার জন্য 2 নাম্বার করে, টোটাল 10 মার্কস। সো এটার জন্য আমি 10টা নয়, আমি 7টা, যদিও আমি টপ 10 শিওর সাজেশন বলছিলাম, এই কোশ্চেনগুলোর ক্ষেত্রে আমি 7টা করে সাজেশন করতেছি, আর একটা তোমাদের জন্য কমাই নিয়ে আসলাম। প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে মিস্টার মতি, রাহাত আবিরের ওই স্টোরিটা, ইউনিট 1 এর লেসন 1। এটা অনেক ইম্পর্টেন্ট, কারণ অনেকবার আসতে দেখা গেছে এটা পড়ে নিবা। 2 নম্বর হচ্ছে গার্ল, জ্যামাইকা কিনসেইড, ইউনিট 1 এর লেসন 2, এটাও পড়ে নিবা। দ্য পার্পল জার, এটা খুব মজার একটা গল্প, এটাও পড়ে নিবে তোমরা। পাউন্ড অফ ফ্লেশ, এটাও পড়ে নিবা অবশ্যই, প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখে নিবা। দ্য থ্রি ক্যাসকেটস, ইউনিট 11 এর লেসন, ইউনিট 11 এখানে একটু বোঝা আসছে, লেসনটা আমার ঠিক মনে পড়তেছে না। ইউনিট 11 এর তোমরা অবশ্যই এটা পড়ছো তোমরা। ইউনিট 6 নাম্বার হচ্ছে দ্য ট্রায়াল ড্যাশ, এটা হচ্ছে এটা একটা গল্প যেখানে, যেটা ইউনিট 11 এ আছে। তারপর হচ্ছে 7 নাম্বার লাস্ট ওয়ান, দ্য স্টোরি অফ আওয়ার কেট চপিং এর। এই 7টা কোশ্চেন অবশ্যই দেখে যাবা, প্লাস এর বাইরে যে কোশ্চেনগুলো আছে তোমরা একবার হলে কি করবা, এগুলা কিন্তু ওগুলো মাস্ট দেখবা। আমি আবার বলতেছি এগুলো অবশ্যই দেখবা, শুধু এইগুলো দেখে বসে থাকলে হবে না, তোমার সময় বের করে আদার্স কোশ্চেনগুলো একটু দেখে নিবে, কিন্তু এগুলো অবশ্যই দেখে যাবা। এরপর হচ্ছে স্টোরি রাইটিং, এবার আসছে রাইটিং পার্ট। রাইটিং পার্টে কিন্তু 30 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যে রাইটিং পার্ট একটু ভালো করতে পারবা তাদের A+ নিশ্চিত আসবে ইংলিশে। আদার্স সাবজেক্টের কথা আমি জানি না, কিন্তু ইংলিশে নিশ্চিত A+ আসবে যদি তুমি রাইটিং পার্টটা ভালো করে কি করতে পারো, ট্র্যাক দিতে পারো। তো প্রথমে আছে স্টোরি, আর হচ্ছে ডায়ালগ। স্টোরিতে 15 মার্কস, অল্প লিখে 15 মার্কস পাবা, তবে টু দা পয়েন্ট লিখতে হবে। তোমরা অবশ্যই জানো একটা গল্প দেওয়া থাকবে, সেটা গল্পের কয়টা লাইন দেওয়া থাকে, সেখানে গল্পটার লাইনটা দেখে তোমাকে গ্যাস করতে হবে এই গল্পটা কোনটার সাথে মিল আছে, মানে এটা কোন স্টোরি। তো তোমাকে আগে স্টোরির নামকরণ করতে হবে, এটা কিন্তু ইম্পর্টেন্ট এই কথাটা। স্টোরি কয়টা লাইন দেওয়া থাকবে, তো স্টোরি লাইন নাম এখানে তো আমরা দেখো শুরুর লাইনটা দিচ্ছি, তো পরীক্ষায় কয়টা লাইন দেওয়া থাকবে, তোমাকে ওখান থেকে শুরু করতে হবে, এবং একটা টাইটেল দিতে হবে। অনেকে এটা বুঝে না, জাস্ট লিখে শুরু করে দেয়, নো, আগে টাইটেল দিতে হবে, যে স্টোরির নামটাকে দিতে হবে, এটার জন্য 1 নাম্বার, কিন্তু এটা বলা আছে এই স্টোরি টাইটেলটার জন্য, মানে শিরোনামটার জন্য 1 নাম্বার।
সো এইটার জন্য আমি 10টা কোশ্চেন সাজেস্ট তোমার প্রিভিয়াস কোশ্চেন সাজেস্ট করছি, যেগুলো বারবার আসতে দেখা যায়। প্রথমে আমি টপ 10 এর মধ্যে 1 নাম্বার যেটা রাখবো সেটা হচ্ছে ওয়ার দেয়ার ইজ আ উইল দেয়ার ইজ আ ওয়ে, মোস্ট ইম্পর্টেন্ট। কতগুলো বলে আসছে দেখো, তুমি গুনতে পারবে না, অনেকগুলো বলে আসছে। ওয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ আ ওয়ে, আপনার ইচ্ছা থাকলে উপায় হয় এই গল্পটা। 2 নাম্বার হচ্ছে আ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইন ডিড, যেটা আমরা মেবি রিয়ারেঞ্জ করে আসছি, যে দুজন বন্ধুর গল্প, যে ভালুক আসলে একজন গাছে ওঠা যায়, একজন মরার ভান করে ওঠা। 3 নাম্বার রাখবো ইউনিটি ইজ স্ট্রেংথ, অনেক বেশি ইম্পর্টেন্ট, অনেক বেশি ইম্পর্টেন্ট, ইউনিটি ইজ স্ট্রেংথ, ফার্স্ট তিনটা। 4 নাম্বার হচ্ছে ফেলিউর ইজ দ্য পিলার অফ সাকসেস, ওই যে রবার্ট ব্রুসের গল্পটা, বা এখানে আমরা অনেক গল্প লিখা যায়। 5 নাম্বার হচ্ছে স্লো বাট স্টেডিয়াম ইজ দ্য রেস, কচ্ছপ এবং খরগোশের গল্পটা। 6 নাম্বার হচ্ছে ডিভোশন টু মাদার, মানে হচ্ছে তোমার বায়েজিদ বুস্তামি, অনেক ইম্পর্টেন্ট। তারপর 7 নাম্বার হচ্ছে ডিভাইডিং অফ ব্রেড বিটুইন টু র্যাটস, দুইটা ইঁদুরের মধ্যে কি ভাগ করা, যে ব্রেড ভাগ করা, রুটি ভাগ করে দেওয়া। 8 নাম্বার হচ্ছে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা অনেকগুলো গল্প হয়, তবে আমরা মেজরিটি সময় যেটা দেখি সেটা হচ্ছে দ্য অনেস্ট অফ ওট কাটার। 9 নাম্বার হচ্ছে হু উইল বেল দ্য ক্যাট, যে বিড়ালের গলায় ঘন্টা পড়াবে কে, অনেক মজার একটা গল্প। 10 নম্বর হচ্ছে গ্র্যাপস লসো, মানে হচ্ছে অতি লোভে তাঁতি নষ্ট। এখানে অনেকগুলো গল্প ইনক্লুড করা যায়। বলে রাখি এই সবগুলো ছিল ট্রেডিশনাল স্টোরি, সবগুলো কি ছিল, সবগুলো ছিল ট্রেডিশনাল স্টোরি। ট্রেডিশনাল, তোমরা অবশ্যই জানো ট্রেডিশনাল মানে হচ্ছে, ট্রেডিশনাল স্টোরি ছিল, ট্রেডিশনাল মানে হচ্ছে যেগুলা আমার দাদারা আমার বাবারা যেভাবে শিখে আসছে আমরাও সেভাবে শিখবো, আমাদের নেক্সট জেনারেশনও সেভাবে শিখে আসবে, সেম গল্পটা। আর এর বাইরে দেখা যাচ্ছে সম্প্রতি রিসেন্টলি যেটা দেখা যায় সেটা হচ্ছে তোমার কিছু ক্রিয়েটিভ স্টোরি আসছে, ক্রিয়েটিভ স্টোরি। হ্যাঁ, তো এখন যদি ট্রেডিশনাল আসে এগুলা থেকে আসবে ইনশাল্লাহ, এটা আমি মোটামুটি একটা নিশ্চয়তা দিতে পারি। যদি ক্রিয়েটিভ স্টোরি আসে তখন কি করব, ক্রিয়েটিভ মানে জানো তোমরা সৃজনশীল, নিজে থেকে তৈরি করা। ধরো এটা হচ্ছে তোমাকে বানাই লিখতে হবে, যাদের ইংরেজি লেখার ক্ষমতা আছে, যারা সেন্টেন্স মেক করতে পারো, সিম্পল সেন্টেন্স, আই গো টু স্কুল, মাই মাদার নেম ইজ এমন, মাই ফাদার নেম ইজ, এই টাইপস যারা সেন্টেন্স বানাইতে পারো লিখে দিয়ে আসবা, এটা নিজে থেকে বানাই। ধরো তোমাকে একটা হুট করে একটা গল্প দিয়ে দিবে, ফর এক্সাম্পল একজন এমপ্লয়ি কি করলো, একজন এমপ্লয়ি সকালে বের হলো, তার জবে যাবে, আই মিন তার অফিসে যাবে। এখন বের হওয়ার পর হুট করে তার একটু ট্রেন মিস করে ফেললো, এরপর অফিসে গেল লেটে। এখন বস এসে তাকে বকাঝকা শুরু করলো, এভাবে ডট ডট দিল, মানে এখন থেকে তুমি কি করো, এই গল্পটা এটুকু লিখে দিল যে একজন এমপ্লয়ি অফিস যাচ্ছে, ট্রেন মিস করার কারণে লেট করে ফেলছে, তারপর অফিসে ঢুকলো, বস আসলো, তারপর বকাঝকা শুরু করলো, ডট ডট ডট, এবার তুমি পূরণ করো। এখন এক একজন এক চিন্তা করবে, তুমি হয়তো চিন্তা করতে পারো যে এরপর যেই এমপ্লয়ি যার লেটে গেল, বস যখন বকা শুরু করলো, সে একদম খুব অনুতপ্ত হয়ে নিচের দিকে তাকে দেখছে, সরি বলছে, আর কখনো হবে না, এরপর তার সুন্দর মতো কাজ শুরু করে দিল। এভাবে হতে পারে, শেষ করতে পারো তুমি। আর আমি চিন্তা করলো না, ওই যে এমপ্লয়ি কি করলো, বসের সাথে উল্টো তর্ক শুরু করলো, তাদের মধ্যে বাকবিতণ্ডা হলো। বস তারপর ওই এমপ্লয়ি বললো আমি এখন রিজাইন করব, তারপর বস বললো তোমার মতো এমপ্লয়ি আমার লাগবে না। এভাবে কি তাদের গল্পটা ফিনিশ হলো। এক একজন এক এক রকম চিন্তা করবে। হুট করে তোমার মনে একটা গল্প দিতে পারে, তুমি স্কুলে যাচ্ছ, তারপর দেখা যাচ্ছে একটা ফ্যাক্টরিতে একটা কি মানে অগ্নিকাণ্ড শুরু হয়ে গেল, তুমি ছাড়া আর কেউ দেখতেছে, দেখে নাই, তুমি ফার্স্ট দেখছো। এখন তুমি এরপরে বলতেছে তুমি দেখছো, এরপর ডট দিচ্ছে। এখন দেখো একজন চিন্তা করবে যে আমি কি করবো এখন, ফায়ার সার্ভিসকে কল করবো, আশেপাশে আরেকজন চিন্তা করবো আমি আশেপাশে মানুষজনকে জড়ো করবো, আমি নিজে গিয়ে চেষ্টা করবো নিবানোর জন্য। এক একজন এক এক রকম চিন্তা করবে। ক্রিয়েটিভ হিস্টোরি মানে এটা যে তুমি তোমার মতো লিখবা, এটা কারোর সাথে কারো মিলবে না, মেজরিটি অফ দ্য টাইম এক একজন এক রকম চিন্তা করবে, জাস্ট গল্পটা শেষ করা, এটুকুই। সো আমি যদি বলি যে ট্রেডিশনাল স্টোরি আসে এখান থেকে আসবে ইনশাল্লাহ, আর যদি ক্রিয়েটিভ আসে সেটা তো তোমার ভাগ্যের ব্যাপার, তোমাকে নিজে থেকে লিখতে হবে। লাস্ট ওয়ান, ডায়ালগ রাইটিং, যেটা তোমার কোয়েশ্চেন নাম্বার 11 এ আসবে 15 মার্কসের জন্য। ডায়ালগ মানে কথোপকথন, কনভারসেশন দুজনের মধ্যে। তুমি এবার তোমার বন্ধু হতে পারে, তুমি এবং তোমার ভাই হতে পারে, তুমি এবং তোমার বোন হতে পারে, তোমার সাথে তোমার মায়ের হতে পারে, বাবার হতে পারে, টিচারের হতে পারে, যে কোনো একজনের সাথে হতে পারে, সেটাতে এখানে মেনশন করা থাকবে। অফকোর্স এটা খেয়াল করবা ডিরেকশনে কার সাথে বলা হচ্ছে, অনেক সময় নামও দেওয়া থাকে, সাপোজ ইউ আর রহিম অ্যান্ড রহিমা, ইউর ফ্রেন্ড করিম অ্যান্ড করিমা, এভাবে দেওয়া থাকে। তখন তোমাকে ওই নামগুলোই ইউজ করে কি করতে হবে, কনভারসেশন কন্টিনিউ করতে হবে।
তো এখানে আমি 10টা কোয়েশ্চেন সাজেস্ট করছি তোমাদের জন্য। 1 নাম্বার যেটা আছে সেটা হচ্ছে dialogue between you and your friend on merits and demerits or uses and abuses of mobile phone, very very important। এটা যে কোনো একটা বোর্ডে আসবে, এটা আমি 100% সিওরিটি দিব, যে কোনো একটা বোর্ডে আসবে। মেরিটস অ্যান্ড ডেমেরিটস অফ মোবাইল ফোন অর ইউজেস অ্যান্ড অ্যাবিউজেস অফ মোবাইল ফোন, মোবাইল ফোনের ভালো দিক খারাপ দিক তোমরা দুজনের মধ্যে আলোচনা করবা। যে এটা হচ্ছে তোমার, আমি বলি ডায়ালগটা হচ্ছে একদম খুব ন্যাচারালি তোমরা শুরু করবা। যে কোনো একটা সিচুয়েশন তুমি নিজে থেকে ক্রিয়েট করবা, যে একজন তোমার বন্ধু ফোন কি করতেছে, চালাচ্ছে, এরপর থেকে তোমার কনভারসেশন শুরু হচ্ছে, তুমি কি করতেছো, এই তো আমি রিলস দেখতেছি, ও তুমি রিলস দেখতেছো, এখন তো পড়ার সময়, তুমি কেন রিলস দেখতেছো, এই যে এইভাবে কন্টিনিউ করা আর কি। জাস্ট করা শুরু করে দিয়ে তুমি ভিতরে আলোচনা করে দিবা মেরিটস এন্ড ডেমেরিটস গুলা, মানে ভালো দিক এবং খারাপ দিক অনেকগুলো বোর্ডে আসছে। প্লাস 2026 সালের যেই টেস্ট পরীক্ষা হয়েছে, মেজরিটি টেস্ট পরীক্ষা দেখা গেছে এই কোশ্চেনটা আসতে। আমি টপ 10 এর 2 নাম্বার যেটা রাখবো সেটা হচ্ছে আ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আরেকটা কারণ এখনকার সময় দেখা যাচ্ছে আমরা আমাদের যে জেনারেশন গুলা অনেক বেশি কোনো ব্যাঙের মতো করে কোনায় বসে থাকে, রিলস দেখতেছে, ফোন নিয়ে পড়ে থাকতেছে, গেম খেলতেছে, বাইরে যাচ্ছে না, মাঠে মোটেও যাচ্ছে না। এই যে এই কারণে দেখা যাচ্ছে এই কোয়েশনটা একটু খুব বেশি আসতেছে, এবং প্রিভিয়াস কোয়েশনও আসছে অনেকবার। প্লাস এই বছরের যে টেস্ট পরীক্ষার প্রশ্ন অনেকবার আসতে দেখা গেছে ফিজিক্যাল এক্সারসাইজ, শারীরিক ব্যায়াম এর উপকারিতা। এরপর 3 নাম্বার হচ্ছে এমফাসাইজিং ইম্পর্টেন্স অফ গেমস এন্ড স্পোর্টস, আরেকটা বেশি ইম্পর্টেন্ট, এটাও খুব ইম্পর্টেন্ট, এটা আমি 3 স্টার মার্ক করতেছি। গেমস এন্ড স্পোর্টস তো তোমার আউটডোর স্পোর্টসের যে একটা উপকারিতা, বাইরে গিয়ে খেলাধুলা করার। আমি 4 নাম্বার যেটা রাখলাম সেটা হচ্ছে ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড, ইম্পর্টেন্স অফ লার্নিং কম্পিউটার। এখানে আরেকটা ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, এটাকে আমি এখানে দিছি কিনা জানি না, হ্যাঁ দেই নাই। তুমি ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা একটু পড়ে নিবা। লার্নিং ইংলিশ, ইংরেজি পড়ার কি গুরুত্ব নিয়ে, এখানে হচ্ছে লার্নিং কম্পিউটার, কম্পিউটার শেখার গুরুত্ব এবং ইংরেজি শেখার গুরুত্ব, দুটা নিয়েই কি আসতে পারে, ডায়ালগ আসতে পারে। এন্ড তোমার 5 নাম্বার যেটা দেবো, আ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ড অ্যাবাউট ডেঙ্গু ফিভার, যেহেতু এখন বেশি হচ্ছে আমাদের কনটেক্সটে, রিসেন্ট কনটেক্সটের সাথে মিল আছে, সো ডেঙ্গু ফিভার একটু দেখে নিবে তোমরা। 6 নাম্বার হচ্ছে তোমার অ্যাবাউট আর্লি রাইজিং, এটা আমি 7 স্টার মার্ক করলাম, 3 4 5 6 7 7 স্টার মার্ক করলাম। অবশ্যই অবশ্যই দেখে যাবা আর্লি রাইজিং, কারণ আমি আবার বলতেছি এখনকার কনটেক্সটে অনেক জরুরি। আমরা বেশি লেট রাইজার হয়ে গেছি, আমাদের জেনারেশন অনেক বেশি সারা রাত ফোন নিয়ে পড়ে থাকে, সকালে দেরিতে ঘুম থেকে ওঠে, যেটা তাদের শরীরের জন্য অনেক অনেক বেশি ক্ষতিকর। সো এটা খুব বেশি জরুরি। 6 নাম্বার আর্লি রাইজিং। 7 নাম্বারটা ডায়ালগ বিটুইন ইউ এন্ড ফ্রেন্ড অ্যাবাউট ইউর প্ল্যান দ্যাট ইউ আর গোয়িং টু ম্যাটেরিয়ালাইজ আফটার ইউর এসএসসি এক্সামিনেশন। তোমার এসএসসি পরীক্ষার পরে গিয়ে তুমি কি করবা, কি শিখবা, কোথায় যাবা, তোমার কি কি করার ইচ্ছা আছে, এগুলা বলে একটা কনভারসেশন তৈরি করা দুজন বন্ধুর মধ্যে। এই রহিম, কি অবস্থা তোমার, কি করতেছো, এই তো আমি আমার পড়তেছি, কিসের জন্য, আমার এই যে সামনে পরীক্ষা আছে, পরীক্ষা, ও আমারও তো পরীক্ষা, তাহলে তুমি পরীক্ষার পরে কি করবা বলে ভাবছো, এভাবে শুরু করা, জাস্ট একটা সিচুয়েশন ক্রিয়েট করা। 8 নাম্বার হচ্ছে আ ডায়ালগ, ডায়ালগ বিটুইন ইউর এন্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ওয়াটার পলিউশন, ওই যে বলছিলাম এয়ার পলিউশন অথবা এনভায়রনমেন্ট পলিউশন। হ্যাঁ, ওয়াটার পলিউশন, এয়ার পলিউশন, সয়েল পলিউশন, সাউন্ড পলিউশন, এনভায়রনমেন্ট পলিউশন, অলমোস্ট সেম, তুমি জাস্ট কনসেপ্টটা ক্লিয়ার করে রাখবা। 9 নাম্বার সেকেন্ড লাস্ট, আ ডায়ালগ বিটুইন ইউ এন্ড ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দ্য জুলাই আপরাইজিং 2024, জুলাই অভ্যুত্থান অনেক ইম্পর্টেন্ট। এই সদ্য ঘটে যাওয়া একটা বাংলাদেশের ঐতিহাসিক একটা অভ্যুত্থান, এটা নিয়ে পড়ে রাখবা। 10 নাম্বার লাস্ট ওয়ান, এটা হচ্ছে অ্যাবাউট ট্রি প্লান্টেশন। এখন তোমরা দেখতেছো অনেক বেশি গরম পড়তেছে, অনেক বেশি, অন্যতম কারণ হচ্ছে বন উজাড়করণের কারণে। বন উজাড়করণের বিপরীত মানে কি, ট্রি প্লান্টেশন, গাছ রোপণ করতে হবে, গাছ বেশি যত বেশি থাকবে তত বেশি পরিবেশ ঠান্ডা থাকবে, তাই এটা নিয়ে একটু পড়ে রাখবা। তাহলে এই 10টা অবশ্যই পড়ে যাবা, আমি মোটামুটি সিওরিটি দিতে পারি ইনশাআল্লাহ এখান থেকে আসতে পারে, যদি তোমার হাতে সময় থাকে আদার্স প্রিভিয়াস কোশ্চেনগুলো একটু দেখে যাবা। তাহলে আজকের ক্লাসটা এইটুকু পর্যন্ত থাকবে। আমি যতগুলা সাজেশন তোমাদের দিলাম অবশ্যই তুমি পড়ে যাবা, পরে হয়তো আবার যদি একটু না দেখো পরে আবার আফসোস করবা হয়তো পরীক্ষা থেকে এসে, তাই আফসোস না করে এখন ভালো করে দেখে নিবা এবং এই কোশ্চেনগুলো পড়ে বসে থাকবা না, এগুলো অবশ্যই পড়বা, প্লাস এগুলোর পাশাপাশি আদার্স কোশ্চেনগুলো একটু পড়ে নিবা। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা, তোমাদের জন্য আমরা ইউনিক স্কুল পরিবার অনেক দোয়া করবো ইনশাআল্লাহ, তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ সবাইকে।